করা প্রয়োজন। দেশের মধ্যে কিভাবে শান্তি বজায় থাকে, দেশের মানুষ কিভাবে সুষ্ঠুভাবে চলতে পারে, এগুলো হলো মুসলমানদের কর্তব্য। রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করা, রাজনৈতিকভাবে দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করা, এটা সবচেয়ে বড় মারাত্মক ক্ষতির জিনিস। বাংলাদেশে যে কোনো ইস্যু আসলেই আমরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছি। 2-3 হাজার ছাত্রর রক্তের বিনিময়ে এই দেশে কি হয়েছে, একটা পরিবেশ আসছে। এই পরিবেশটাকে কিভাবে নষ্ট করা যায় সেজন্য মাঝে মাঝেই একটা চক্রান্ত শুরু হয়েছে, মাঝে মাঝে একটা চক্রান্ত শুরু হইতেছে। তা আমরা এক দেশকে, এক দলকে কখনোই দোষ দিয়ে লাভ নেই। ওই 1400 বছর আগে আল্লাহ রসুলের জামানায় রসুলের সাথেই মুনাফেক ঘুরতো, রসুলের সাথেই ছদ্মবেশী বিশ্বাসঘাতক ঘুরতো। এরপরে সাহাবীদের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মধ্যে হত্যা করা হয়েছে। হযরত ওমরকে হত্যা করা হয়েছে কোথায়? মসজিদে নববীতে। মসজিদে নববীতে যে এলাকাটা হারাম, যেখানে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, ওই এলাকায় মসজিদে নববীতে নামাজ পড়ানো অবস্থায় হত্যা করা হয়েছে। তাহলে এই জামানা তো মসজিদের মধ্যে আমাদের মতো ছদ্মবেশ নিয়ে ইসলামের দুশমন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে কাবার মধ্যে। কোথায়? কাবার মধ্যে, কাবার হারাম এলাকাতে। তার নিজ বাসভবনও ছিল কাবার হারাম এলাকায়, এবং কাবার মধ্যে ইবাদতরত তাকে কোরআন শরীফ পড়া অবস্থায় হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন। পৃথিবীর 3 দেশে 3 জন নামাজ পড়াইতেছিলেন। সেই জামানায় মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ব্যবস্থা ছিল না। 3 জনকেই ফজরের সময় এট এ টাইম নামাজ পড়া অবস্থায় হামলা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, আর মুয়াবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা গুরুতর অসুস্থ হয়েছিলেন। একসাথে 3 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, যাতে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকে। ওই জামানায় যদি এইরকম বিশ্বাসঘাতক ফিতনা ফ্যাসাদকারী মুনাফিক যদি থেকে থাকে, তাহলে এই জামানায় থাকা কি সম্ভব না? এই জামানা থাকাই সম্ভব। সেজন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ মুসলমানদেরকে, মুসলমানদের জামাত, মুসলমানদের কাম এবং দেশকে যারা প্রকৃত অস্থিতিশীলতা দিতে নিয়ে যেতে চায়, ফিতনা করতে চায়, ইসলামকে মানুষের কাছে সন্ত্রাসী বানাইতে চায়, আল্লাহ তাআলা যেন এদেরকে চিহ্নিত করে করে দুনিয়ার থেকে বেইজ্জতির মৃত্যু আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভাবে দোয়া খায়ের করার, এবং এই দেশ যাতে অশান্তির মধ্যে না পড়ে, দেশকে সবাই আমরা শান্তির দিকে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলি